আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রাকিবুল হাসান সাকিব, তোমরা দেখছো এয়ার মাইন্ড স্পট। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের এসএসসি বা 9-10 এর বায়োলজি চ্যাপ্টার 3 এর সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। এই সৃজনশীলটা তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের সৃজনশীল। আমরা আজকে এটার সমাধান দেখার চেষ্টা করব। তো দেখো, আমাদের প্রথমে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। তো এখানে দুইটা চিত্র দেওয়া রয়েছে, একটা হচ্ছে ধাপ এ এবং ধাপ বি। কতে বলা হয়েছে মাইটোসিস কোথায় ঘটে। খতে বলা হয়েছে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, বুঝিয়ে লেখো। ঘতে বলেছে উদ্দীপকের বি ধাপটিতে কি ধরনের পরিবর্তন ঘটে, ব্যাখ্যা করো। ঘতে বলেছে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবে কি সমস্যা হতে পারে তা বিশ্লেষণ করো। ক এর প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল ও ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস ঘটে। আমাদেরকে প্রশ্ন বলেছিল মাইটোসিস কোথায় ঘটে। তো উত্তর হচ্ছে প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল ও ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস ঘটে। তারপর খতে বলেছে মিওসিসকে রাসায়নিক বিভাজন বলা হয় কেন, বুঝিয়ে লেখো। দেখো, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন। এটা কিন্তু অনেক কমন একটি প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসার জন্য এবং তোমাদের পরীক্ষা স্কুলে বা মাদ্রাসায় যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে আসার জন্য খুব উপযোগী একটা প্রশ্ন। গত বলেছে উদ্দীপকের বি ধাপটিতে কি ধরনের পরিবর্তন ঘটে, ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে উদ্দীপকের বি, এটা হচ্ছে বি ধাপ। এই চিত্রটি হচ্ছে, এই চিত্রটিতে কি ধরনের পরিবর্তন ঘটে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। চলো ব্যাখ্যা করি। উদ্দীপকের বি ধাপটি মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। এ ধাপে যে ধরনের পরিবর্তন ঘটে তা নিচে ব্যাখ্যা করা হলো। এক, কোষ বিভাজনের এ পর্যায়ে ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটতে থাকে। 2, ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে, এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। 3, নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে। 4, নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়, ফলে দুটি মেরুতে দুটি অপাত নিউক্লিয়াস গঠিত হয়। 5, স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। 6, উদ্ভিদের ক্ষেত্রে টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে। 7, সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবন্টন ঘটে, ফলে দুটি অপাত্য কোষের সৃষ্টি হয়। তো এই ছিল ছোট গ। বড় গতে দেখি কি বলেছে। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবে কি সমস্যা হতে পারে, বিশ্লেষণ করা। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে, ঠিক আছে। তো আমরা দেখো বড় ঘর উত্তরটা দেখার চেষ্টা করি। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি জীবের দেহকোষে ঘটে থাকে। এই প্রক্রিয়াটি যদি সঠিকভাবে না ঘটে তবে জীবদেহে নানা সমস্যা দেখা দিবে। যেমন 1, বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষে মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহ গঠিত হয় এবং এদের দৈহিক বৃদ্ধি ঘটে। সুতরাং উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবের দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে। 2, মাইটোসিসের মাধ্যমে বহুকোষী জীবের জননাঙ্গ তৈরি হয়ে থাকে, তাই মাইটোসিস সঠিকভাবে না ঘটলে জীবের জননাঙ্গ সঠিকভাবে তৈরি হবে না, ফলে বংশবৃদ্ধি ব্যাহত হবে। 3, মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা পায়, তাই এই বিভাজন সঠিকভাবে না ঘটলে এ ভারসাম্য বিনষ্ট হতে পারে। মাইটোসিসের কারণেই জীবদেহের সকল কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, সুতরাং প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে কোষে ক্রোমোজোমের সমতা বিনষ্ট হয়। 5, মাইটোসিস প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে না ঘটলে কোষের নির্দিষ্ট আকার, আকৃতি ও আয়তনে বিঘ্ন সৃষ্টি হবে। 6, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহে সৃষ্ট যেকোনো ক্ষতস্থান পূরণে সাহায্য করে, তাই এই বিভাজন না ঘটলে দ্রুত ক্ষতস্থান পূরণ হবে না। 7, মাইটোসিস কোষ বিভাজনে স্বাভাবিকভাবে না ঘটলে জীব জগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকবে না। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় মাইটোসিস প্রক্রিয়া সঠিকভাবে হওয়া জীবের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের বায়োলজি চ্যাপ্টার 3 এসএসসি বা 9-10 এর বায়োলজি চ্যাপ্টার 3 এর বুট বই সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর। তো তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে আর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিও চাই। আসসালামু আলাইকুম।